এই মুহূর্তে আমরা রয়েছি বন্ধু জোসেফদের বাড়িতে। এটা আমাদের 4 নম্বর ভিডিও আলীকদমে। আমরা বন্ধু জোসেফদের বাড়ির পাশে বা ঘরের পাশে অথবা রাস্তার পাশে একটা ছাউনিতে বন্ধুরা আমরা এখানে বসে রয়েছি এবং চারিপাশে এবং পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি আমরা উপভোগ করছি। সুন্দর মনোরম দৃশ্য। আসলে এই পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টি হয়, যদি আপনি সেই বৃষ্টির সময় আসেন, আপনি আসলে অনেক উপভোগ আপনি করতে পারবেন। এবং আমরা ভাগ্যবান যে এই বৃষ্টির মধ্য দিয়ে আমরা এখানে এসেছি বা এই বৃষ্টি আমরা উপভোগ করতে পারছি। এটা রয়েছে দানিয়েল মজুমদার, রয়েছে নকুল কীর্তনিয়া, রয়েছে রিপন বারোই, সৈকত গাইন, বন্ধু জোসেফ এবং আমাদের ছোট ভাই বিজয় এবং আরেকটা ভাই। আমরা এক জায়গায় আমরা একসাথে আমরা আড্ডা দিচ্ছি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলছি এবং আমরা অনেক মজাও আমরা সেখানে করছি। এবং পাহাড়িদের যে জীবনযাত্রা আপনারা জানেন যে অনেকেরই এরকম ধরনের সুযোগ বা এরকম সৌভাগ্য হয়নি পাহাড়িদের সাথে থেকে। পাহাড়িদের কালচার, পাহাড়িদের খাবার, পাহাড়িদের সাথে রাত্রি যাপন এবং তাদের বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে অনেকে তারা জানতে পারেনি বা এরকম সুযোগ তাদের হয় না। কিন্তু আমাদের বন্ধু জোসেফ থাকার কারণে আমরা কিন্তু এই ধরনের সুযোগ আমরা পেয়েছি এবং আমরা আমাদের প্রত্যেকের বন্ধুর অনুভূতি আমরা আমরা শুনেছি। প্রত্যেককে অনেক 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 উপভোগ তারা করেছে। এবং অ্যাকচুয়ালি আপনি যদি পাহাড়িদের সাথে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন তাদের মন মানসিকতা কেমন। অ্যাকচুয়ালি তারা অনেক আন্তরিক হয় এবং তারা অনেক আতিথেয়তা প্রেরণ হয়। এবং আপনারা দেখেন যে পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কিছু মুহূর্ত আমি তুলে ধরেছি। অত্যন্ত সুন্দর জায়গা, যেটা পাহাড়ি উঁচু নিচু যে রাস্তাঘাট রয়েছে, এই রাস্তাঘাটের মধ্য দিয়ে অনেক মোটরসাইকেল এবং সিএনজি, তারপর হচ্ছিল চাঁদের গাড়ি যেটাকে বলে, সেগুলো নিয়ে এই পাহাড়ি রাস্তায় যাতায়াত করে। সাধারণত যে লোকাল যে বাস অথবা যে গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলো এই পাহাড়ি রাস্তা দিয়ে চলাচল করতে পারবে না। ভাই দানিয়েলকে নিয়ে আমরা একটু মজা করছি। এইখানে আসার পরে ভাই দানিয়েল সে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। হ্যাঁ, তাকে নিয়ে আমরা বন্ধুরা একটু মজা আমরা করছি। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি ঘরবাড়ি এবং সুন্দর পরিবেশ। বৃষ্টির সময় পাহাড়ি অঞ্চল বা পাহাড়ি যে ঘরবাড়ি বা পাহাড়ি যে পরিবেশ রয়েছে আসলেই অনেক মনোমুগ্ধকর, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। একসাথে মিলে আমরা অনেক মজা আমরা করছি এবং এই মজার যে ভিডিও বা যে মজার যে বিষয়গুলো রয়েছে আমরা চেষ্টা করছি এটা আমরা রাখতে। এবং একটা সময় আমরা যেন এই ভিডিওগুলো আমরা রাখতে পারি এবং দেখতে পারি এবং পাহাড়িদের সাথে যে আমাদের যে একটা স্মৃতি রয়েছে সেটা আমরা যেন উপভোগ করতে পারি। আমরা অলরেডি আমরা একটা ঝর্ণায় রয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে ঝর্ণার মধ্য দিয়ে এবং পাহাড়ের গুহার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি এই পাহাড়ের গুহাটা অনেক ভয়ানক হয় বা অনেক বিপজ্জনক হয়। যদি আপনারা কেউ এই পাহাড়ি গুহার মধ্য দিয়ে আপনারা হেঁটে থাকেন, আপনারা দেখবেন যে পানি যখন নামে তখন বিভিন্ন পাহাড়ের বা পাথরের যে যে ছোট ছোট পাথর রয়েছে বা বড় পাথর রয়েছে, সেখানে আপনার যদি পা যদি আটকে যায় অনেক বিপজ্জনক হতে পারে, আপনার পা ভেঙে যাবে। এবং এই পাহাড়ি যে পাথর বেয়ে যে ঢাল বেয়ে যে বৃষ্টি অথবা ঝর্ণার পানি ঝরছে এবং আপনি দেখতেই পাবেন যে অ্যাকচুয়ালি আপনার যদি কারো অভিজ্ঞতা থাকে যে এই পাথরের গায়ে দেখবেন যে
কিছু ছত্রাক অথবা শ্যাওলা জমে, এবং এই শ্যাওলার মধ্য দিয়ে আপনি যদি বা শ্যাওলার উপরে আপনি যদি পা ফেলেন, আপনি স্লিপ কাটবেন এবং আপনার বিপজ্জনক হতে পারে এটা আপনার জন্য। তো সুতরাং আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ ছিল, অনেক কঠিন ছিল। আমরা সব কঠিনের মধ্য দিয়ে আমরা সব কিছু আমরা উপভোগ করেছি, এবং অ্যাকচুয়ালি আমাদের এই ট্যুরের মেইন থিম ছিল আমরা চ্যালেঞ্জকে আমরা কীভাবে মোকাবেলা করব, এবং এই পরিবেশের সাথে আমাদের কখনোই আমরা ওইভাবে যাই নাই বা করি নাই, বা কোনো ধরনের কোনো পূর্ব প্রস্তুতিও আমাদের নেই। তাই আমাদের জন্য এই পরিবেশগুলো, পাহাড়িদের যে পরিবেশগুলো আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জেবল ছিল। আমরা বিভিন্নভাবে আমরা সেই উপভোগ করার চেষ্টা করেছি। পাহাড়ি সেই বন জঙ্গলের মধ্য দিয়ে, পাহাড়ি সেই ঝর্ণার মধ্য দিয়ে, বড় বড় পাথরের মধ্য দিয়ে আমরা চলাচল করার চেষ্টা করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে পাহাড়ি ঢাল বেয়ে কীভাবে সেই ঝর্ণার পানি বের হচ্ছে। এখানে আমরা গোসলও করেছি, এবং অনেক ঠান্ডা পানি, যা আসলে ফ্রিজের মতো, বরফের মতো অবস্থা, যে খুবই ঠান্ডা। আমরা গরমের সময় গিয়েছি বিধায় আসলে আমরা এই ঝর্ণার পানি আমরা ভালো মতো আমরা উপভোগ করতে পেরেছি, এবং আমরা অনেক মজা পেয়েছি। আসলে একটা সিজনাল সময় আমরা গিয়েছি, যার জন্য সব দিক থেকে আমরা তাদের পরিস্থিতি আমরা উপভোগ করতে পেরেছি। আসলে এটা আমাদের জন্য একটা বড় একটা পাওয়া। তো বন্ধুরা, আপনারা যদি কখনো বান্দরবান আসেন, আপনারা এই ধরনের গুহার মধ্য দিয়ে বা ইয়ার মধ্য দিয়ে আপনারা যাবেন, আপনারা উপভোগ করতে পারবেন।